আমার খুব খুব পছন্দের খাবারের মধ্যে ইলিশ মাছ কিন্তু চিরকালই অন্যতম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে নিয়ে এসেছি সর্ষে ইলিশের রেসিপি। তো সর্ষে ইলিশ বানানোর জন্য কিন্তু সর্ষে নিয়ে নিচ্ছি, কালো সর্ষে নিয়ে নিচ্ছি, আর সাদা বা হলুদ সর্ষেটাও দেব। আর এর আগে কিন্তু মাছগুলিকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো কী পরিমাণে কালো সর্ষে আর কী পরিমাণে সাদা সর্ষে দিয়েছি দেখতেই পেয়েছেন। সঙ্গে অল্প একটু, একদম অল্প একটু পোস্ত দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর নুন দিয়ে একটু জল দিয়ে কিন্তু এটাকে গ্রাইন্ড করে নেব। আগেই বলেছি নুন আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু তেতো ভাব চলে যায় আর একদম সুন্দর করে পালিশ হয়ে যায় সর্ষেগুলো। তো আমার প্যানটা গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হতেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু ঝাল লাল মরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ, সুন্দর একটা রং হওয়ার জন্য। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ। আর এবার ভালো করে তেলের সাথে এগুলিকে ভালো করে একটু ভেজে, মানে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে কিন্তু জল দিয়ে ঢেকে রেখে দেবো। এবার ঝোলটা যখনই ফুটবে সঙ্গে সঙ্গে ওই নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলি একটা একটা করে দিয়ে দেব। সব কিছু যেমন তেমন, কিন্তু যখনই ঘরে ইলিশ মাছ রান্না হয় আমার মনটা ভীষণই ভালো থাকে। আর আমি ভাবি নিত্য নতুন কিছু করার, বাট ওই যে চিরাচরিত কিছু আইটেম আছে সেগুলি তো সবসময় রান্না করা হয়, আর এক্সট্রা কিছু রান্না করা হয় না। তো আজকে ইলিশ মাছের সর্ষে করছি। তো এখন এই যে গ্রাইন্ড করে রেখেছি মশলাটা সর্ষে টর্ষে দিয়ে ওইটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেকে পেঁয়াজ দেয়, বাট আমার কাছে ইলিশ মাছের পেঁয়াজটা আমি স্কিপ করতে ভালোবাসি। আর এই সর্ষেটা অনেকে ছেঁকে দেয় যাতে ও কালো দানাটা চলে যায়, বাট আমি ছেঁকে দেই না, কারণ ওই যে সর্ষের যে একটা তেজ ঝাঁঝালো ব্যাপারটা আমার ওইটা খুব ভালো লাগে। ইচ্ছা আছে এরপর এবার ছেঁকে দেওয়ার, একবার এক এক রকম করে খেলেই ভালো। তো এই পিট করে মাছগুলিকে কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি আগে একবার। তো এখন একটু হালকা অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর একদম কাঁচা লঙ্কা আবার দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো এই পর্যায়ে কিন্তু আমার মাছ রান্না শেষ, এবার এটা নামিয়ে নিলাম। তো এবার সার্ভ করে নেবো বাটিতে। এই যে আমার হয়ে গেছে। এবার এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো, একদম সর্ষের তেল দিয়ে দেবো ভালো একটা স্মেল আসার জন্য। এবার আর কি, এবার বসে যাব ভাত খাওয়ার জন্য। আর এবার কোনো শব্দ নয়, শুধু খাবো আর খাবো, আর কোনো কথা বলবো না মুখে, কারণ এতই ভালো লেগেছিল। আর ইলিশ মাছ আমি এমনিতেও মানে এত বেশি ভালোবাসি, যেভাবেই রান্না করা হোক আমি একদম খেতেই থাকি। তো এবার কোনো কথা না বলে জাস্ট খাওয়া শুরু করে দেব। আর কি কেমন হয়েছে না হয়েছে এটা আমার এক্সপ্রেশনেই বুঝবেন। আর আমি রীতিমতো সবসময় ঝাল বেশি একটু খাই, তাই ঝালে লাগে ওই শিরশিরানো আওয়াজটা অবশ্যই পাবেন। তো এবার কি খাওয়াটা শুরু করে দিলাম। তো বাবাই বলে কিন্তু ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, বাট ওই মেইন দুটো জায়গা না দেখালে নাই হয়। ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছের ওই পেটির জায়গাটা ভীষণ জুসি হয়, তো সেটার জন্য আবার ভিডিওটা অন করলাম। আমার ভীষণই ফেভারিট, আমার মতো কারা কারা এই জায়গাগুলি ফেভারিট অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবে একবার অবশ্যই মানে ইলিশ মাছটা করে খাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।